আমি জ্যোতিষরত্ন শ্রী শৈলেন্দ্রনাথ মণ্ডল। জ্যোতিষবিদ্যা সম্পর্কে আমি আজকে সংখ্যাতত্ত্বের বিষয় কিছু আলোচনা করছি। সংখ্যাতত্ত্ব এমন একটা মজার বিষয় বা সাবজেক্ট। এই সংখ্যাতত্ত্বের মধ্যে সংখ্যার উপর কখন কোন সমস্যা, কোন মানুষের কিভাবে মানুষ চলাফেরা করলে পরে তার সেই সমস্যার সমাধান হবে এবং ওই সংখ্যাগুলোর মাঝে সেগুলো পাওয়া যায়। এবং সেই সংখ্যাতত্ত্বের মধ্য থেকে এখন আমি 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, ওই 9 পর্যন্ত সংখ্যার প্রথম সংখ্যা হলো 1। ওই এক সংখ্যাটি হলো রবি গ্রহের সবচেয়ে প্রধান গ্রহ হলো রবি। রবি হলো সূর্য। রবি সম্পর্কে আমি আলোচনা করছি। আর ওই রবি সম্পর্কে আলোচনা করতে গেলে রবিকে গ্রহের জগতে পিতা বলে ডাকা হয়। সমস্ত গ্রহের পিতা হল রবি। এবং ওই রবি গ্রহ যার হাতে 5টি আঙ্গুল থাকে, 5টি আঙ্গুলের মধ্যে অনামিকা আঙ্গুল যেটা, ওই অনামিকা আঙ্গুলের যে পর্বটি, ওই পর্বের নিচের অংশটা ওটা হলো রবির অংশ। রবি যাদের হাতে প্রবল থাকে, যাদের হাতে রবি সই শুদ্ধ থাকে, যাদের হাতে রবি প্রধান হাত যাদের, তারা সাধারণত ভালো বড় শিল্পপতি হয়, তারা ভালো গায়ক হয়, তারা ভালো নাট্যকার হয়, তারা ভালো সাংসারিক হয়, তারা জীবনে অনেক কিছু তারা পায় এবং শিক্ষকতা করলে তারা একজন ভালো শিক্ষক হয়। তো রবি গ্রহ এমন একটা জিনিস যা গ্রহের পিতা, সমস্ত গ্রহের পিতা। এবং রবি যদি যাদের হাতে ভালো থাকে, তারা সংসার জীবনে অনেক উন্নতি করতে পারে, সংসার জীবনে তারা ধন্য হয়। আর এই রবি গ্রহ যদি ধন্য হয়, তাহলে তার সংসারের জগৎ এবং জীবন সম্পর্কে তাদের কোনো ভাবনা চিন্তা থাকে না। তো এই যে রবি গ্রহ যাদের হাতে নিচু, স্থানটা পর্বটা যাদের হাতে নিচু থাকে, তাদের জীবনে অমানিসা অন্ধকার ঘনিয়ে আসে। ওই অমানিসার অন্ধকারের মধ্যে তাদের জীবনটা চলে। সংসারে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। সংসারের মধ্যে ঝগড়া ঝামেলা, কলহ, বিবাদ, প্রেম, মহব্বত, ভালোবাসা, এরা সম্পর্কে তারা জীবনে কোনো আশু প্রাপ্তি লাভ করতে পারে না। আর এই গ্রহটা, এই ঘরটি যদি সুন্দর থাকে এবং সাবলীল থাকে, তাহলে দেখবেন তাদের জীবনে ওই জাতিকাদের কোনো অভাব থাকে না। সংসার জীবন তাদের সুন্দর হয়। সংসার জীবনে তাদের সংসারের স্বামী স্ত্রী ছেলে মেয়ে এদের নিয়ে তারা সুখে সংসার করতে পারে। আর এটা যদি একটু দুর্বল হয়, তখন ওই সংসারের মধ্যে নানা রকমের ঝগড়া ঝামেলা, কাইজা এগুলো লেগে থাকে। তো এই রবি গ্রহ যদি অশুভ হয়, অশুভ প্রশমনের জন্য আমরা সাধারণত রুবি রত্নের ব্যবস্থা দিয়ে থাকি। তো আজকের মতে আমি এই রবি গ্রহ সম্পর্কে আলোচনা এ পর্যন্তই। আগামীকালকেই আমি বৃহস্পতি গ্রহ সম্পর্কে আলোচনা করব। আপনারা সকলে ভালো থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ আপনাদের।